তো গাইস আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 ভার্সেস দেবী চৌধুরানী মুভির টোটাল গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 26 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 এর টোটাল 26 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 কে নিয়ে। তো রক্তবীজ 2 এখনো পর্যন্ত যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটার আপডেট আপনাদেরকে আমি অলরেডি দিয়েছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মুভিটা কিন্তু আর সেরকম লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে না। তাছাড়া আমরা জানি এই মুভিটার ভালো বক্স অফিস কালেকশন করতে পারবে না, কারণ এই মুভির মেকার্স এবং প্রডিউসাররা যে নেগেটিভিটিটা করেছে রঘু ডাকাতকে নিয়ে সেটা কম বেশি আমরা সকলেই জানি, যার কারণেই কিন্তু এই মুভিটার আজ এই অবস্থা। না হলে হয়তো রক্তবীজ 2 আরও কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করতে পারতো। তাছাড়া আমরা জানি রক্তবীজ 1 কী লেভেলের হয়েছিল, দর্শকের মধ্যে কী লেভেলের ক্রেজ সৃষ্টি করেছিল, ন্যাশন ওয়াইড সহ পুরো ভারত কিন্তু কাঁপিয়ে দিয়েছিল রক্তবীজ পার্ট 1, কিন্তু রক্তবীজ 2 সেটার করে দেখাতে পারলো না। তো যাই হোক, এখন কথা হলো রক্তবীজ 2 তার অলরেডি 26 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 26 এসে কত টাকা আয় করলো? তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রক্তবীজ 2 তার ডে 26 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 26 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,41,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনো পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং তার কাছে যে হল প্লাস প্লাস শো টাইমটা রয়েছে সেই হল প্লাস শো টাইমের তুলনায় কিন্তু মুভিটা এখনো পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে। যেমনটা আমরা আশা করেছিলাম যে মুভিটাকে ভালো বক্স অফিস কালেকশন করার দরকার, এই মুভিটা কিন্তু সেটাই করছে। যদিও মুভিটাকে রিলিজের দিকে কিন্তু সেরকম লেভেলের হল প্লাস শো টাইম দেওয়া হয়নি, কিন্তু তারপরও এই মুভিটা অল্প কিছু হল প্লাস শো টাইম নিয়ে সাউথ বলিউড মুভিকে এবং রঘু ডাকাতকে টক্কর দিয়ে যে বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে সেটা ভাই আসলেই অবিশ্বাস্য, এবং এটা কিন্তু অনেক প্রশংসনীয়, এবং এটা শুধুমাত্র বোম্বাদা বলেই সম্ভব, অন্য কেউ হলে হয়তো এটা কিন্তু পারতো না। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, দেবী চৌধুরানী মুভিটা তার ডে 25 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 25 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,37,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত তো ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলে রেখেছে, তাছাড়া এই মুভিটা এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশনও করছে। আমরা যেমনটা প্রেডিকশন করেছিলাম যে মুভিটা লাইফ টাইমে একটা ভালো রকম বক্স অফিস কালেকশন দিয়ে যাবে, হয়তো সেখানে পৌঁছাতে পারবে না, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে মুভিটা অলরেডি 17 থেকে 18 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে প্রজাপতি রেকর্ডটাকে অলরেডি ব্রেক করেই দেবে, কারণ মুভিটা সেই গতিতে এগোচ্ছে। তাছাড়া রিসেন্টলি টাইমে বা দিওয়ালিতে অনেকগুলো হিন্দি প্লাস বাংলা মুভি রিলিজ হচ্ছে, আপনারা জানেন অলরেডি আজকে রিলিজ হয়েও গেছে। তো সেই সমস্ত মুভিকে টক্কর দিয়ে রঘু ডাকাত যে এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে বা হল প্লাস শো টাইমটা ধরে রাখতে পেরেছে, এটাই তার জন্য যথেষ্ট। তো এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাত মুভিটা তার ডে 26 এসে কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 26 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকার মতো, এবং টোটাল 26 দিনের মুভিটা এখনো পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,93,00,000 টাকা। তো গাইস, এই তিনটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।